ডক্টর শফিকুর রহমান, আপনাদের উচিত দলের একজন মুখপাত্র তৈরি করা, যে শিক্ষিত, দূরদর্শী, কথাবার্তা গুছায়া বলতে পারে, প্রচন্ড ডিপ্লোম্যাটিক কথাবার্তা জানে। আপনারা এমন কিছু লোকজন শফিকুর রহমান আপনার দলে আপনারা জোগাড় করেন, এরা বিসমিল্লাহর ব্যাখ্যা করতে গিয়া বঙ্কিম সাহিত্য টানে, লোকজন আপনাদের কথাই বুঝে না। তো আপনারা আপনাদের কৃতিত্ব নিতেও আপনারা বঙ্কিম সাহিত্য খুঁজা বেড়ান, মধুসূদনের সনেট খুঁজা বেড়ান, জনগণ আপনাদের কথা বুঝে না। আপনাদেরকে আমি বলবো, প্রাঞ্জল ভাষায় অঙ্কের পরীক্ষায় অঙ্ক লেখেন, ইতিহাসের পরীক্ষায় ইতিহাস লেখেন, ভূগোলের পরীক্ষায় ভূগোল লেখেন, কেমিস্ট্রির পরীক্ষায় কেমিস্ট্রি লেখেন। ঠিক আছে, অনেকে আমার এই মন্তব্যকে বলবেন আমার কাছে যেটা খারাপ অন্যের কাছে সেটা ভালো। অ্যাবসলিউটলি রাইট। কিন্তু একটা কথা বলি, আমরা প্রত্যেকদিন দৈনন্দিন জীবনযাত্রায় আমরা কিছু বিষয়কে দেখি যেটা ইউনিভার্সালি ট্রুথ, যেটা সত্য কথা। যেমন আকাশের রং নীল, এটা আমার কাছে যেমন নীল আপনার কাছেও তেমন নীল। তো নীলটাকে নীলের মতো করেই ব্যাখ্যা করা উচিত। এটা যদি আমরা করি, নীলটাকে নীল বলি, সাদাটাকে সাদা বলি, কালোটাকে কালো বলি, এক্ষেত্রে মতামত বা ব্যাখ্যা না, এক্ষেত্রে আমার অবস্থানটাকে সলিডিফাই করার জন্য আমি সঠিকভাবে তুলে ধরব। আমি মনে করি না জামাত ইসলামী কোনো বাটপারি করে, আমি মনে করি না জামাতের ভিতর একটা অসচেতন একটা দল, আমি মনে করি না জামাত কোনো হানি ট্র্যাপ মানি ট্র্যাপে যায়, আমি মনে করি না জামাতের নীতিবোধ খারাপ, আমি মনে করি না জামাত কোনো ভারতীয় রাজনৈতিক দল। আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামী গণ মানুষের রাজনৈতিক দল, মুসলমানদের রাজনৈতিক দল, যেখানে হিন্দুদেরকেও অ্যাকোমোডেট করা হয়, খ্রিস্টানদেরকেও অ্যাকোমোডেট করা হয়, বৌদ্ধদেরকেও অ্যাকোমোডেট করা হয়, এবং তাদের এই নীতিমালাগুলোকে আমি সম্মান করি এবং ভালোবাসি। একটা কথা মনে রেখেন, সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষী যারা, তারা গঠনমূলক ভাবে তাদেরকে বলবে এই বিষয়গুলোর দিকে একটু নজর দেন। ডক্টর শফিকুর রহমান সাহেব, আবুল আলা মওদুদী সাহেবকে আমি অত্যন্ত সম্মান করি। উনি একজন পণ্ডিত, উনি একজন সত্যিকারের অর্থে মুসলমান ছিলেন, যিনি কোরআনকে, হাদিসকে, আমাদের ইমানকে সঠিকভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন উদাহরণের দ্বারা। উনি এত নিখুঁতভাবে ব্যাখ্যা করেছেন, লেখাপড়া না জানা অনেক মুসলমানরা ওনাকে অপব্যাখ্যা করেন। কিন্তু রাজনৈতিকভাবে কনক্লুশনের ক্ষেত্রে ভারত যখন ডিভিশন হয়েছে, ইংরেজদের ষড়যন্ত্রে উনি নিজেও কনফিউজ ছিলেন যে উনি ভারতের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে ভাঙতে চান অথবা চান না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কনফিউজড হয়েন না। রাজনৈতিকভাবে প্রত্যেকটা জিনিসকে এফেক্টিভলি মোকাবেলা করুন। সন্তোষ শর্মার মতো বিতর্কিত লোককে আপনাদের মিটিং এ দাওয়াত দিয়ে প্রমাণ করার দরকার নাই যে আপনারা হিন্দুদের সাথে কাজ করতে চান, আপনারা খ্রিস্টানদের সাথে কাজ করতে চান, আপনারা বৌদ্ধদের সাথে কাজ করতে চান। বিতর্কিত লোকজনদেরকে ডাকার দরকার নেই, তাদেরকেই ডাকুন যারা নিরপেক্ষ, সমাজ গঠনে ভূমিকা রাখে, শিক্ষিত এবং সচেতন। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি কথা বলি, বাংলাদেশের মতো জায়গায় এ ধরনের 2-4 জন লোক আছে, তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কথা বলুন। গত 5 দিন আগে, আমি ভুল বলছি, গত 3 দিন আগে আমার সহকারী প্রসাদ গাঙ্গুলি গৌতম দাস নামক এক ভদ্রলোকের একটা ভিডিও পাঠিয়েছে আপনাদের এটা প্রসঙ্গে। গৌতম দাস অত্যন্ত প্রাঞ্জল কথা বলে, এফেক্টিভ কথা বলেন এই ভদ্রলোক। ওনার মতো লোকজন খুঁজে বের করেন,
তাদেরকে সাথে কথা বলুন, আপনারা আলাপ আলোচনা করুন। আপনারা কতগুলো দেশদ্রোহী ক্লাউনদের টেনে আনবেন এবং বলবেন লোকজন আমাদেরকে গালি দিচ্ছে কেন? এটা করেন না। আমি এই বিষয়টা নিয়ে কনক্লুড এটা করব। অনলাইন অ্যাক্টিভিস্টের যে আপনাদেরকে সমালোচনা করেছে, কোন ভাষায় করেছে, কত নোংরা ভাষায়, কত ভালো ভাষায় করেছে, এটা ভুলে যান। টেক ইট অ্যাজ সিম্পল ক্রিটিসিজম, অ্যাজ লেস অ্যাজ ইউ ক্যান। কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টদের যিনি এই কথাগুলো বলেছেন, এই কথাগুলোকে লেজিটিমেট কনসার্ন হিসাবে নিয়ে 5 লাইনের একটা স্টেটমেন্ট দিয়ে টোটাল বিষয়টাকে ওভারকাম করতে পারতেন। ইনস্ট্যান্ট আপনারা আপনাদের মাথায় মুত মেখেছেন, গায়ে গু মেখেছেন। এই কাজগুলো আপনাদের করা ঠিক হয় না। এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না। এবং আজকের পরে কোন আপডেট যদি স্পেসিফিক না থাকে, আমার মনে হয় না এটার উপরে আর আমার কথা বলার কোনো দরকার আছে।